ব্রাজিল মানেই শৈল্পিক ফুটবল, আর এই ফুটবলের প্রাণ হলো সাম্বার ছন্দ, হলুদ জার্সির সেই জাদুকরী মুহূর্ত আর মাঠ জুড়ে শৈল্পিক কারুকাজ, যা শেষবার ভক্তরা দেখেছিল 23 বছর আগে। সোনালী দিনের গল্পগুলো আজও স্মৃতিতে ধূসর। 2002 সালে জাপানের মাটিতে রোনালদো নাজারিওর জোড়া গোল আর কাপুর হাতে ওঠা পঞ্চম বিশ্বকাপ ট্রফি, সেই যে শেষ। এরপর কেটে গেছে দীর্ঘ 2 দশকেরও বেশি সময়। সেরেসাও ভক্তদের মনে এখন একটাই হাহাকার, কবে আসবে সেই বহুল প্রতীক্ষিত হেক্সা। প্রিয় ফুটবল ভক্তরা, সেই অপেক্ষার অবসান কি আবার হতে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? চলুন সেই উত্তর খুঁজতেই আজকের আলোচনা শুরু করি। গ্রুপ সি, যাকে ফুটবল ভক্তরা ইতিমধ্যে আখ্যা দিয়েছেন গ্রুপ অফ ডেথ হিসেবে। এই গ্রুপে ব্রাজিলের সঙ্গী হিসেবে লড়বে মরক্কো, হাইটি, স্কটল্যান্ড। মাঠের লড়াইয়ে 4 দলেরই থাকবে সমান সম্ভাবনা, তাই এক মুহূর্তের জন্য নজর সরানোর উপায় নেই। বর্তমানে ব্রাজিল দল এখন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নেইমারের ইনজুরির ফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকলেও ইউরোপ মাথানো একজাক তরুণ তুর্কি এখন ব্রাজিলের নতুন আশার আলো। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা কিংবা এস্তেবাও, তাদের পায়ে এখন সাম্বার নতুন ছন্দ। তবে ব্রাজিলের বড় দুশ্চিন্তা হলো তাদের রক্ষণভাগের অধারাবাহিকতা। সাম্বার ছন্দে আক্রমণে মেতে উঠলেও অনেক সময় রক্ষণভাগ নিয়ে বিপদে পড়তে হয়। প্রতিপক্ষ যখন দ্রুত আক্রমণে ওঠে, ব্রাজিলের ডিফেন্স প্রায় সময়কেই হারিয়ে ফেলে। এছাড়াও বড় ম্যাচে প্রত্যাশার চাপ সামলানো প্লেয়ারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ব্রাজিল সাধারণত 4-3-3 ফরমেশনে খেলতে পছন্দ করে, তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এটি 4-2-3-1-এ পরিবর্তন হয়। কার্লো আনচেলত্তির প্রধান কৌশল হলো উইং ব্যবহার করে আক্রমণ করা। ভিনিসিয়াস, এস্তেবাওয়ের মতো গতিময় উইঙ্গাররা রক্ষণভাগকে দুমড়ে মুচড়ে দিয়ে স্ট্রাইকারদের জন্য সুযোগ তৈরি করেন, এবং মিডফিল্ডে ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা মাঝমাঠের প্রাণ। বল কেড়ে নেওয়া থেকে উঠতে পারেন দ্রুত আক্রমণে, আর রক্ষণভাগের ঠিক সামনে ডাল হয়ে দাঁড়ানোর জন্য তাদের আছেন পরীক্ষিত মিডফিল্ডার ক্যাসেমিরো, যিনি প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক নস্যাৎ করতেও পারদর্শী। তবে 2026 বিশ্বকাপে তাদের সম্ভাবনা নির্ভর করবে 3টি বিষয়ের উপর। এক, রক্ষণের 2 প্রান্ত ফুলব্যাক কতটা সজাগ থাকবে। 2, নেইমারের অনুপস্থিতি বা উপস্থিতিতে দল কতটা ভারসাম্য বজায় রাখবে। নকআউট পর্বে ইউরোপিয়ান পরাশক্তিদের কৌশলের বিপরীতে সাম্বা ফুটবল কতটা কার্যকর হবে। এদিকে গ্রুপের আরেক দল মরক্কো, কাতার বিশ্বকাপে বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালের মতো জায়ান্টদের বিদায় করে প্রথম আফ্রিকান দেশ হিসেবে খেলেছিল সেমিফাইনালে, যা হয়েছিল দেশটির জন্য ইতিহাস। এবং ব্রাজিলের পর এই গ্রুপের সবচেয়ে বড় আতঙ্কের নাম। মরক্কোর খেলার কৌশল হলো রক্ষণাত্মক। দলটি 4-1-4-1 বা 4-3-3 ফরমেশনে খেলে, তবে আসল জাদুটা দেখা যায় যখন রক্ষণ থেকে আক্রমণে উঠে। নিজেদের ডিফেন্সের সামনে এমন এক দেওয়াল তৈরি করে যা ভেদ করা প্রায় অসম্ভব হয়। আক্রমণের দিক থেকেও মরক্কো অনেক বেশি পরিণত। ডান প্রান্ত দিয়ে আশরাফ হাকিমির গতি আর বুদ্ধিদীপ্ত পাসিং দলটির প্রাণ। হাকিমি কেবল একজন ডিফেন্ডার নন, তিনি অধিনায়ক, দলের সেরা অন্যতম আক্রমণাত্মক অস্ত্র। সাথে হাকিমের বাঁ পায়ের ক্রস যে কোনো রক্ষণভাগকেও এলোমেলো করে দিতে পারে। তাদের মূল শক্তি হলো কাউন্টার অ্যাটাক, রক্ষণ জমাট রেখে বিদ্যুৎ গতিতে প্রতিপক্ষের অর্ধে হানা দেওয়া, ট্রেডমার্ক স্টাইল। এছাড়াও গোলরক্ষক ইয়াসিন ব্রনো বিশ্বের অন্যতম সেরা, যিনি একা হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মরক্কোর বড় দুশ্চিন্তার জায়গা হলো ফিনিশিং। ম্যাচে অনেক সময় সুযোগ তৈরি করলেও একজন প্রপার নাম্বার 9-এর অভাব। সব মিলিয়ে বিশ্বকাপে এই দলটাকে নিয়ে প্রত্যাশা আগের চেয়ে আরও বেশি। এদিকে গ্রুপের আরেক চমক হাইটি, 52 বছর পর বিশ্বকাপে। 1974 সালে সবশেষ বিশ্বকাপে খেলেছিল দলটা। দেশটিতে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আর রাজনৈতিক অস্থিরতা লেগেই থাকে। সেখানে ফুটবল হলো মানুষের বেঁচে থাকার রসদ। এই বিশ্বকাপে হাইটি কোনো ফেভারিট দল নয়, কিন্তু তারা হলো এই আসরের সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ। হাইটির ফুটবল মানেই অদম্য শারীরিক শক্তি, গতির জোর। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত বল পৌঁছে দেওয়া, প্রতিপক্ষের ডিফেন্সকে দৌড়ের উপর রাখাই তাদের প্রধান শক্তি। বিশেষ করে উইঙ্গারদের গতি গ্রুপের অন্য দলকেও ভাবিয়ে তুলবে। হাইটির সবচেয়ে বড় শক্তি হলো হারানোর কিছুই নেই। তারা আন্ডারডগ হিসেবে নামবে, আর এটাই তাদের বিপজ্জনক করে তুলতে পারে।
এদিকে গ্রুপ সির সমীকরণ মেলাতে আপনি স্কটল্যান্ডকে কোনোভাবেই হালকা করে নিতে পারেন না। ইউরোপিয়ান বাছাই পর্বে বড় দলগুলোকে বিদায় করে প্রমাণ করেছে যে নামের বাইরে নয়, মাঠের লড়াই আত্মবিশ্বাসী। স্কটল্যান্ড 3-4-2-1 বা 5-4-1 ফরমেশনে খেলে। তাদের প্রেসিং বা বল কেড়ে নেওয়ার মানসিকতা প্রতিপক্ষকে গোল করতে বাধ্য করে। কর্নার বা ফ্রিকিক থেকে গোল করার দক্ষতা যে কোনো দলের ডিফেন্সের জন্য মাথা ব্যথার কারণ। স্কটল্যান্ডের বড় দুর্বলতা হলো ডিফেন্স লাইন। ব্রাজিলের ভিনিসিয়াস বা মরক্কোর হাকিমির মতো দ্রুতগতির খেলোয়াড়দের সামলানো ডিফেন্ডারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে স্কটল্যান্ড এই গ্রুপের এমন এক দল যারা কারো জন্যই সহজ প্রতিপক্ষ নয়। যদি মাঠ নিয়ন্ত্রণে নিতে পারে এবং সেট পিস থেকে গোল আদায় করতে পারে, তবে নকআউট পর্বের দৌড়ে মরক্কোর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে স্কটল্যান্ড। সবশেষে এতটুকুই বলা যায়, গ্রুপ সি মানেই হলো ফুটবলীয় শ্রেষ্ঠত্বের এক কঠিন পরীক্ষা। একদিকে ব্রাজিলের জাদুকরী সাম্বা, 52 বছরের জমানো আবেগ নিয়ে আসা হাইটি, আর স্কটল্যান্ডের অদম্য ইউরোপিয়ান জেদ। এখানে প্রতিটি সেকেন্ড হবে অনিশ্চয়তা, প্রতিটি মুহূর্তে হবে তীব্র উত্তেজনা। অভিজ্ঞতার জয় হবে নাকি তরুণদের অদম্য শক্তির, তা বলে দিবে সময়।